পেটে জ্বালা পড়বে তখন কত রকমের বুদ্ধি আসবে না আমাদের এখানে তো মানে পরিযায়ী শ্রমিক বেশি বাইরে যায় আর কিছু করে কিন্তু একটা আর এখানে স্বনির্ভর কত সুন্দর তো একটা কথা ভাই মানে বলে যে আসসালামু আলাইকুম তো ভাই আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে দেখাবো একটা গ্রামের মধ্যে একটা ইয়াং ছেলে ভাঙড়ি মালের ব্যবসা করে জীবন নির্বাহ করে মানে খুব ভালো একটা ব্যবসা মনে করবো তো সেই ভাইয়ের সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো তার জীবনটা কত সুন্দর আর আমিও দেখবো চলে ওর সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোন আপনার? ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হচ্ছে পারদেউনাপুর পোস্ট অফিস পাড়া। পারদেউনাপুর পোস্ট অফিস পাড়া। এই ভাঙড়ি মাল কিনেন নাকি? ভাঙড়ি মাল যত সব ক্যাশেরা মাল আছে। কতদিন থেকে করছেন এই ব্যবসা? প্রায় 4 বছর পার হয়ে গেল, 5 বছরের কাছাকাছি। 4 বছর পার হয়ে গেছে। আপনার মাথায় যে এরকম একটা স্বনির্ভর হওয়ার মতন বুদ্ধি কিভাবে এলো? কি করে এলো? পেটে জ্বালা পড়বে তখন কত রকমের বুদ্ধি আসবে। না আমাদের এখানে তো মানে পরিযায়ী শ্রমিক বেশি বাইরে যায় আর কিছু করে কিন্তু একটা তো ভালো ব্যবসা স্বনির্ভর হওয়ার মতন নিজের পায়ে দাঁড়ার মতন ব্যবসা একটা খুব সুন্দর আমি মনে করি এই ব্যবসাটা খুব সুন্দর। কিছু ছোট হলে তো ব্যবসা কোনদিন ছোট হয় না নাকি? কিন্তু নিজের স্বনির্ভর কমসে কম সংসার চলছে আর কিছু করতে হবে না। নিজের ব্যবসা 10 দিন কিনলাম, একদিন বিক্রি করলাম, যা কিছু কম হলেও ভালো বাইর কাটা এই যে ব্যাপার। কিন্তু সবাই কাজ করতে পারে না, সবাই থাকতে পারে না। হ্যাঁ তো এই মানে এই প্রশ্নটা এই মাথায় আইডিয়াটা কিভাবে এলো? এইটা আইডিয়া কিভাবে আসবে? এইটা ব্যবসা আগে থেকে ছোট থেকে অন্য ব্যবসা করতাম, ব্যাটারি ব্যবসা। ব্যাটারি ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে লোহা লাক্কর তামা পিতল সিলভার টায়ার টিউ গাড়ি সাঁকড়া সবকিছু কিনছি আর কি। এই ব্যবসা খুব সুন্দর ব্যবসা একটা মানে এই যে স্বনির্ভর নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করা বিদেশ খাটার চাইতে অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। বিদেশ খাটিয়ে অনেক কিছু ঘটে গেছে, অত রকম অ্যাক্সিডেন্ট পরের দেশে কাজ করা আর এখানে স্বনির্ভর কত সুন্দর। তো একটা কথা ভাই মানে বলে যে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কত জিজ্ঞাসা করতে নেই, তো একটু বলবেন কি রকম ইনকাম হয় যদি বলেন? সব সময় হয় না, এখন বেকার আছি। এখন বেকার বলতে এখন লোহার বাজার নাই। লোহার বাজার থাকা অবস্থাতে মাসে 10,000 15,000 20,000 এক মাসে ইনকাম হয়েছে। এখন মাসে 4-5 হাজার টাকা টিকা মুশকিল। ব্যবসা তার সবসময় হয় না, ব্যবসা হয়তো সারা বছর পয়সা আছে একদিন ইনকাম হয়। এটা ব্যবসার কথা কেউ কিছু বলতে পারবো না যে কখন কোন সময় কি হবে। যেদিন মাল হলো সেদিন পয়সা হলো, যেদিন মাল পেল না সেদিন হলো না। আপনার নাম্বারটা বলবেন যদি কেউ ডাকে আপনাকে ভাঙড়ি মাল কিনতে? হ্যাঁ বলেন নাম্বারটা। 77 97 77 77 97 77 18 62। এখন চরসুজাপুর মানে যে ডাকে তার কাছে যান, এমনি গ্রামে ঘুরে না? ফোন নাম্বার দেওয়া আছে সব গাড়ি যার প্রয়োজন হয় সে ডাকে। এমনি সময় তো হয়তো যার বাড়িতে গাড়ি ছাকড়া আছে এরকম গৃহস্থ বাড়িতে এইরকম জায়গায় হয়তো ডাক দিয়ে বলতে হয়। ডাক দিয়ে বলতে হয়। আচ্ছা তাহলে তো দানাপুর দিয়ে এই যে লদ্দি কেটে গেছে এর সম্বন্ধে কিছু বলবেন? লদ্দি কাটার সম্বন্ধে কি বলবো? লদ্দি কাটছে যারা মরল মাতাব্য নেতা গোতা আছে তার পেট ভরছে, আর কি হবে? গরিব মানুষ যারা কেটে পড়ছে তারা মরছে। কিন্তু মাস্তান দেখেন এখন যে পয়সা আছে ওই লদ্দি কাটার উঠে গেলে মাস্তানটি। তো কি বার্তা দিবেন এই যে লদ্দি কাটা সরকারে কিংবা প্রশাসন কিংবা দেশের মানুষকে? কি করবো এখন ঘুষের দুনিয়া, যত এমএলএ মন্ত্রী থেকে কোন সালার বাটা সালা কয় নাকি যে আমি বিনা ঘুষা আছি, সবাই খেছে। মানে কি করলে ভালো হবে এটা একটা বার্তা? এই যে বালি দিয়ে বালি বাঁধছে হাতে কিছু হবে না, ফের কাটবে ফের বাঁধবে আর অর্ঘে পকেটটা ভর্তি হবে, কিন্তু নদী বাঁধন থাকবে না। যাক ভাই ভালো ব্যবস্থা করেন, ঠিক আছে এগিয়ে যান। ঠিক আছে।